নবী বলছেন তিনটা জিনিস সমাজ থেকে একেবারে উঠে চলে যাবে, মানুষ জানবেও না। ব্যাংক নজরে আসে এখন, ব্যাংক আপনারা বুঝতেছেন তো, ব্যাংক নজরে আসে না। এটা হাদিসে রাসূল আমার নবী বলেছেন কিয়ামতের আগে যেই জিনিসটা সবচেয়ে প্রথমে পৃথিবী থেকে মুছে যাবে সেটা ব্যাংক। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তিনটা জিনিস তো পৃথিবী থেকে না হয়ে যাবে। নাম্বার 1, হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে একেবারে না হয়ে যাবে। হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে, আমার নবী যে কথাগুলো বলেছেন এগুলা এই জায়গা থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যেন হালাল রুজি বাদে হারাম আমাদের পেটে না দেয়। আপনার জীবনে আপনার পেটে যদি হারাম থাকে, মনে রাখবেন লাখ কোটি টাকা যদি আপনার ব্যাংকে পড়ে থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেন? কারণ আমার নবী এটাতে ক্রস চিহ্ন দিয়েছেন। যেই জিনিসগুলোতে আমার নবী ক্রস চিহ্ন দিয়েছেন সেই জিনিসগুলো যদি আপনার উপর আপনি ঢেলে দেন আপনি শান্তিতে থাকতে পারবেন না। হালাল রুজি আমার নবী বলছে একেবারে না হয়ে যাবে। আর কি না হবে ইয়া রাসূলুল্লাহ? ক ইলমে নাফে, এই যে এতক্ষণ উপকারী আলমের কথা বলছি না, এটা একেবারে না হয়ে যাবে। এই জন্য আমার নবী আরেক হাদিসের মধ্যে বলছে উপকারী জ্ঞানের যারা জ্ঞানী আল্লাহ উপকারী জ্ঞানেই সমাজ থেকে তুলে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বড় বড় আলেমে রব্বানিকে ইন্তেকাল দিয়ে, মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবেন। লাইব্রেরি থাকবে, বই থাকবে, বক্তা থাকবে, কিন্তু আলেমে রব্বানি থাকবে না। সব যেন ওই আছে না কি বলে লেদারের মতো, বস টক টক করে আমরা চলে গেলাম, জি রেক্সিনের মতো, কোনো ভিতর নাই, রু নাই। আমরা দিন দিন আমাদের রু মরে যাচ্ছে পুরা বাংলাদেশের সোসাইটি থেকে। আমরা মাথার ব্রেইন দিয়ে মাথার খাদ্য দিচ্ছি, পেটের খাদ্য দিচ্ছি, রুহের খাদ্য বন্ধ করে দিয়েছে। রুহের খাদ্য বন্ধ করে দেওয়ার কারণে আমাদের রুগুলা মরে যাচ্ছে। মনে রাখবেন কোন সোসাইটিতে যখন রু মারা যায় সেই সোসাইটির মধ্যে অনেক টাকা পয়সা থাকলেও সেই সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ডিজাইন দিয়েছেন ওই ডিজাইনের মধ্যে যা যা কিছু দিয়েছেন, পেট বলেন, রু বলেন, কলব বলেন, ব্রেইন বলেন, চোখ বলেন, আপনি এগুলাকে যদি প্রপারলি ইস্তেমাল না করেন আপনি চোখে যা মন চাই করতে পারবেন না। আপনি অন্ধকারে বসে যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন এক নজর দেখবেন কিছুদিন পরে চোখের আলো চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো রুহের খাদ্য যেমন, চোখের যেমন খাদ্য দরকার রুহেরও খাদ্য দরকার। আমরা সেই জায়গার মধ্যে পরে আসতেছি।